জাদুর মোবাইলের গাছ। অনেক দিন আগের কথা। এক গ্রামে সোহান নামের এক কৃষক থাকত। সে গ্রামে তার স্ত্রী এবং তার দুই সন্তান রিঙ্কু ও মিনার সাথে থাকত। তার দুই সন্তান অনেক বুদ্ধিমান ছিল এবং তারা মাঝে মাঝে তাদের বাবাকে কাজে সাহায্য করত। আরে বাচ্চারা, একটু জমিতে গিয়ে দেখো তো পাখি আমাদের শস্য খেয়ে ফেলছে কিনা। আচ্ছা বাবা, আমরা এক্ষুনি জমিতে যাচ্ছি। রিঙ্কু এবং মিনা জমির দিকে যেতে থাকে এবং জমির পাশে থাকা বাগানে ঘুরতে শুরু করে। তখনই তারা দেখতে পায় যে সেখানে শহরের কিছু বাচ্চারা খেলা করছে। শহরের বাচ্চাদের দেখে রিঙ্কু মিনাকে বলে, আরে মিনা, দেখো শহর থেকে কত বাচ্চারা আমাদের গ্রামে পিকনিক করতে এসেছে, চলো ওদের সাথে গিয়ে কথা বলে আসি। রিঙ্কুর কথা শুনে মিনা রিঙ্কুকে বলে, হ্যাঁ ভাইয়া, চলো ওদের সাথে কথা বলি। এটি বলে রিঙ্কু এবং মিনা শহরের বাচ্চাদের কাছে যায় এবং তাদের বন্ধু হয়ে যায়। অনেকক্ষণ সেই বাচ্চাদের সাথে খেলার পর শহরের বাচ্চারা গাড়িতে উঠে শহরে ফিরে যায়। শহরের বাচ্চারা যাবার পর মিনা দেখতে পায় সেখানে কোনো জিনিস পড়ে আছে। মিনা তার ভাই রিঙ্কুকে বলে, ভাইয়া ভাইয়া, এটা কি পড়ে আছে? রিঙ্কু সেই জিনিসটি দেখে মিনাকে বলে, আরে না, এটা তো ওদের কারো ফোন মনে হচ্ছে। আমরা এখন এটা আমাদের কাছেই রাখি। কেউ না কেউ তো এই ফোনটা খুঁজতে এখানে আসবেই, তখন আমরা এই ফোন ওদের ফিরিয়ে দেব। এটি বলে রিঙ্কু মোবাইলটি তার পকেটে রাখে। কিন্তু তারা যখন তাদের জমির উপর দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন রিঙ্কুর পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ মোবাইলটি তার পকেটে ছিল না। সে তার বোনকে বলে, আরে আরে, এই ফোন কোথায় গেল? আমি তো পকেটেই রেখেছিলাম। আরে মিনা, মনে হয় ওই ফোন আমাদের জমিতে পড়ে গেছে। চলো ভাইয়া, ওটা খুঁজে আনি। তারা দুজন যখনই জমির দিকে হাঁটতে শুরু করে, তখন তাদের মা তাদের বলে, আরে আরে বাচ্চারা, এত ঝগড়া করছো কেন? এত চিৎকার কিসের? চলে এসো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে নাও। তাদের মায়ের কথা শুনে তারা খাবার খেতে চলে যায় এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারা দুজন ঘুমানোর সময় ভাবে যে তারা অনেক ভোরে উঠে জমি থেকে মোবাইলটি খুঁজে নিয়ে আসবে। কিন্তু পরদিন সকালে সোহান যখন জমিতে যায়, সে অনেক অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে তার জমিতে যে গাছ লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, আর তার জমিতে একটি মোবাইলের গাছ জন্মেছে। সেটিতে অনেকগুলো মোবাইল ফোন ছিল এবং একদম সত্যিকারের মোবাইল ছিল। সোহান জোরে চিৎকার করতে শুরু করে, হায় প্রভু, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার সব গাছ নষ্ট হয়ে গেল রে। এই মোবাইল দিয়ে আমি কি করব? আরে কমলা, আরে আমার বাচ্চারা, এসে দেখো এ কি হয়েছে। সোহামের চিৎকার শুনে মিনা আর রিঙ্কু দৌড়ে জমিতে যায় এবং রিঙ্কু তার বাবা মাকে সব খুলে বলে। বাচ্চাদের এমন কথা শুনে সোহাম এবং কমলা হাসতে শুরু করে এবং কমলা তাদের সন্তানদের বলে, হা হা হা, আরে বাচ্চারা, এদের তোমাদের কোনো ভুল নেই। উল্টো তোমরা তো আমাদের অনেক উপকার করেছো। এতগুলো মোবাইল বিক্রি করে আমাদের অনেক লাভ হবে। আসো, আমার কাছে আসো। মায়ের এমন কথা শুনে বাচ্চারা অনেক খুশি হয় এবং তারা সব মোবাইল বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। লম্বা পাওয়ালা গরু। এক গ্রামে রামু নামের এক গোয়ালে থাকতো। তার কাছে বেশ কিছু ধরনের গরু ছিল। কোনো গরু বাদামি ছিল, কোনোটা নীল, আবার কোনোটা সাদা। কিন্তু তাদের মধ্যে কালো রঙের একটি বিশেষ গরু ছিল, যেটি উন্নত প্রজাতির ভালো গরু ছিল। সেটি অন্য গরুদের থেকে অনেক বেশি দুধ দিত। রামুও সেটিকে অনেক ভালোবাসতো। এটি দেখে অন্য গরুদের হিংসে হতে শুরু করে এবং তাকে নিয়ে তামাশা করে, কারণ তার গায়ের রং ছিল কালো আর লম্বায় বেশ ছোট। কিন্তু কালো গরু অন্য গরুদের সামনে এসব ব্যাপার পাত্তা না দেওয়ার ভান করত, কিন্তু মনে মনে অনেক কান্না করত। হে প্রভু, আমি এত খাটো আর কালো কেন? তুমি আমাকে কেন এমন বানালে? কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে নিয়ে মজা করে। একদিন যখন রামু তার গরুদের গোসল করানোর জন্য নদীর কাছে নিয়ে যায়, তখন সব গরু নদীতে গোসল করতে শুরু করে।
কিন্তু কালো গরু যখনই নদীতে নামে সে ডুবে যেতে শুরু করে। তার পা ছোট ছোট থাকার কারণে সে সাঁতার কাটতে পারছিল না। তখন রামু তাকে বাঁচিয়ে আনে। এসব দেখে অন্য গরুরাও তার উপর হাসতে থাকে। এই কারণে কালো গরু অনেক কষ্ট পায়। সে মন খারাপ করে জঙ্গলে পালিয়ে যায়, কিন্তু জঙ্গলের মাঝে পাহাড়ের কিনারায় গিয়ে কান্না করতে থাকে। হে প্রভু, এভাবে বেঁচে থাকার চাইতে তো মরে যাওয়া ভালো। আমি তোমার কাছে চলে আসছি। নিজের মনে মনে এইসব ভাবতে ভাবতে যখনই সে পাহাড় থেকে লাফ দিতে চায়, তখনই সেখানে গরুদের প্রভু চলে আসে। কালো গরু, তোমাকে আর তোমার প্রাণ দিতে হবে না। কিন্তু প্রভু, আমার পা তো অনেক ছোট, এটা নিয়ে সবাই মজা করে। এই পাগুলো কোনো কাজেরই না, আর এই শরীরটাও কোনো কাজের না প্রভু। সবাইকে বুঝে শুনে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার দুধ এত সুস্বাদু যে লোকেরাও অনেক পছন্দ করে, আর অনেক লোক এসব খেয়ে বেঁচে থাকে। তুমি কি তোমার মালিককে ভুলে গিয়েছো যে তোমাকে এত ভালোবাসে? আর যদি তুমি তোমার ছোট পায়ের কথা বলো, তাহলে এই নাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তুমি যখন চাইবে তোমার পায়ের আকার বদলাতে পারবে। কালো গরুকে আশীর্বাদ দিয়ে গরুদের প্রভু সেখান থেকে চলে যায়, আর কালো গরু বাড়ি ফিরে যায়। একদিন হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি রামুর গোয়াল ঘরে ঢুকে যায়। সব গরু সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখন কালো গরু সে আশীর্বাদের কথা মনে পড়ে, আর সে চোখ বন্ধ করে মনে মনে সাহায্য চায়। কালো গরুর পা অনেক লম্বা হয়ে যায়, আর এটি দেখে অন্য গরুরা অবাক হয়ে যায়। এই গরুরা যখনই পালাতে যায়, তখন পানি এত বেড়ে যায় যে তারা ডুবে যেতে শুরু করে। কিন্তু কালো গরু যত ইচ্ছা তার পা লম্বা করতে পারত, এবং অন্য গরুদের ডুবতে দেখে সে তাদের নিজের পিঠে উঠিয়ে নেয় আর নিরাপদে বাইরে চলে আসে। এরপর অন্য গরুরা তাদের ভুল বুঝতে পারে এবং তারা কালো গরুর কাছে ক্ষমা চায়। কালো গরু, আমাদের মাফ করে দাও। আমরা সব সময় তোমার গায়ের রং আর উচ্চতা নিয়ে মজা করতাম, কিন্তু আজ এই তুমিই আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। কালো গরু হেসে হেসে মাথা নেড়ে তাদের মাফ করে দেয়। এজন্যই বলে যে আমাদের কাউকে নিয়ে মজা করা উচিত নয়। 3 লোভী বন্ধু। অনেক দিন আগের কথা। এক শহরে রিঙ্কু, মন্টি ও চিন্টু নামের 3 বন্ধু থাকত। তারা 3 জন অনেক গরিব ছিল এবং একটি ফ্যাক্টরিতে কাজ করত। একদিন ফ্যাক্টরি মালিকের বন্ধু তার স্ত্রীকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। সেই মহিলা অনেক গয়না পরেছিল। তাকে দেখে রিঙ্কু বলে, আরে দেখো বন্ধুরা, দেখো তো এই মহিলা কত গয়না পরেছে। হ্যাঁ বন্ধু, যদি আমাদের কাছেও এত টাকা থাকতো তাহলে আমরাও সুখে থাকতাম। তার 2 বন্ধুর কথা শুনে চিন্টু বলে, আরে বন্ধুরা, চিন্তা করো না, আমি শুনেছি জঙ্গলে এক মহান সাধু এসেছে। উনি আমাদের সব সমস্যার নিমিষেই সমাধান করে দিতে পারেন। পরদিন তারা 3 জন জঙ্গলে সাধুর কাছে যায় এবং সাধুর অনেক সেবা যত্ন করে। সাধু যখন তার ধ্যান থেকে উঠেন, তখন তাদের 3 জনকে সামনে দেখে জিজ্ঞেস করেন, বাবারা, তোমরা আমার অনেক সেবা করেছো, বলো কি চাও? সাধুর কথা শুনে চিন্টু বলে, সাধু বাবা, আমাদের সাহায্য করুন। আমরা 3 জন অনেক গরিব, আমরাও ধনী হতে চাই। আমরাও ভালো ভালো কাপড় চোপড় পরতে চাই। আমরা ভালো ভালো খাবার খেতে চাই। হ্যাঁ বাবা, আমাদের সাহায্য করুন, আমাদের দারিদ্রতা দূর করুন। তাদের কথা শুনে সাধু বাবা বলেন, ঠিক আছে বাবা, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের 3 জনকে 3টি বক্স দিচ্ছি। এই বক্সগুলো তোমাদের সমস্যার সমাধান করবে। কিন্তু মনে রেখো, তোমরা 3 জন এই বক্সগুলো থেকে মাত্র একবারই কিছু চাইতে পারবে। এরপর এগুলো আমার কাছে ফিরিয়ে দেবে, আর একদমই লোভ করবে না। তারা খুশি হয়ে তাদের বাড়ি ফিরে যায়। সেই বাক্স থেকে সোনা, গয়না, হিরে, টাকা এর সব কিছু বের হতে থাকে। বাক্স তাদের সব কিছু দেয়। তারা 3 জন সেগুলো বিক্রি করে অনেক টাকা পায় এবং সেগুলো দিয়ে বাড়ি, গাড়ি, জমি সব কিছু কিনে নেয়। এরপর তারা অনেক সুখে দিন কাটাতে থাকে এবং বিলাসিতা করতে থাকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়েছিল যে টাকা সারা জীবন থাকবে না। আস্তে আস্তে তাদের টাকা শেষ হতে শুরু করে। অন্যদিকে বাক্স 3টি সাধু বাবার কাছে ছিল।
তাড়াতাড়ি তাদের টাকা শেষ হয়ে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আরে চিন্টু, সব টাকা তো শেষ হয়ে গেল, এখন আমরা কি করব? আরে কোনো ব্যাপারই না, ওই বক্সগুলো তো এখন সাধু বাবার কাছে আছে, চলো ওগুলো চুরি করে নিয়ে আসি। সাধু ওই সব দিয়ে কি করবে? সেই রাতে তারা জঙ্গলে যায় এবং সাধু বাবার কাছ থেকে বাক্সগুলো চুরি করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সাধু বাবা দেখে যে বাক্স 3টি সেখানে নেই। সাধু বাবা বুঝতে পারে যে এগুলো চিন্টু, মন্টি আর রিঙ্কুই চুরি করেছে। সে সোজা পুলিশের কাছে যায় এবং পুলিশ তাদের বাসায় তল্লাশি করে এবং তাদের ঘর থেকে বাক্স 3টি খুঁজে পায়। তারা 3 জন পুলিশের কাছে হাত জোর করে ক্ষমা চায়। তাদের কথা শুনে পুলিশ বলে, আরে বদমাস, মাপ চাইতে হলে সাধু বাবার কাছে চা, আমার কাছে না। উনি যদি তোদের মাফ করে দেয় তাহলে আমিও তোদের ছেড়ে দেব। তারা 3 জন দৌড়ে সাধু বাবার কাছে যায় এবং মন্টি সাধু বাবাকে বলে, বাবা, আমাদের মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমরা কথা দিচ্ছি আমরা আর কখনো চুরি করব না, আজ থেকে আমরা কাজ করব। তাদের কথা শুনে সাধু বাবা তাদের মাফ করে দেয়। তারা 3 জন যখনই তাদের বাড়ি ফিরে যায় তারা দেখতে পায় তাদের ঘর বাড়ি কিছুই সেখানে নেই। তারা আবার গরিব হয়ে গিয়েছিল। এভাবেই তারা শিক্ষা পায় এবং আবার কাজ করতে শুরু করে এবং পরিশ্রম করে তারা আবার ধনী হয়।